৩৫০ বছরের প্রাচীন বহরমপুর কুঞ্জঘাটার রাজবাড়ির দুর্গাপুজো আজও অমলিন। ৩৫০ বছরের প্রাচীন বহরমপুর কুঞ্জঘাটার রাজবাড়ির দুর্গাপুজো ১৬৬৫ সালে প্রথম পুজো স্থাপিত হয়। প্রথম বীরভূম জেলার ভদ্রপুর গ্রামে মহারাজা নন্দকুমার পিতা পদ্মনাভ রায়ের নির্দেশে এই দুর্গাপুজো প্রথম চালু হয়। পরে মুর্শিদাবাদে মহারাজা নন্দকুমার চাকরি যোগদান করেন মির্জাফর আমলে। ফলে বহরমপুর কুঞ্জঘাটা প্যালেস তৈরি করা হয় এবং বীরভূমের ভদ্রপুর থেকে কাঠামো নিয়ে এসে বহরমপুরে কুঞ্জঘাটার রাজবাড়িতে প্রতিষ্ঠিত করা হয়। তৎকালীন সেই কাঠামোতে আজও দেবী দশভূজা তৈরি করা হয়ে আসছে। সিচুয়েশন ছিল তখন চিক ফেলে পুজো হতো, তো ঠাম্মা এরকম চিকের মধ্যে দিয়ে এসে মাকে বরণ করতেন। তখন নাট মন্দির ছিল, সেখানে যাত্রাপালা হতো, প্রচুর মানুষ আসতেন, বাইরে থেকে ব্রিটিশরা আসতেন বা অন্যান্য প্রচুর রাজা মহারাজ তারা আসতেন, পুজো অ্যাটেন্ড করতেন। তো তখনকার সিচুয়েশনটা একটা অন্যরকম জৌলুসপূর্ণ ছিল, আর এখনকার সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। পুজো প্রতিষ্ঠা করেন মহারাজা নন্দকুমারের বাবা পদ্মনাভ রায়। প্রতিমাতে আজও একই কাঠামোতে ৩৫০ বছর ধরে পুজো হয়। যদিও দেবীর সন্তান শুধু নয়, জয়া ও বিজয়া এখানে পুজো হয়। আষাঢ় মাসের রথের দিন কাঠামোতে মাটি দিয়ে পুজো দিয়ে সূচনা হয় পুজোর। যদিও কালের নিয়মে রথযাত্রা বন্ধ হলেও আজও রথের দিন সেই উৎসব ও পূজার্চনা করা হয়। মহালয়ার দিন থেকেই পুজোর সূচনা করা হয়। 4 দিন মহা ধুমধাম করে পুজো পরিচালনা করা হয়। ষষ্ঠী ও সপ্তমীর দিনে বন্দুক ফায়ার করে ঘট ভরতে যাওয়া হয়। তবে এবছর 3 দিন দুর্গাপুজোতে মেতে উঠবেন পরিবারের সদস্যরা। সেই সময় সম্পূর্ণ রাজকীয় জৌলুসে পুজো হতো। সে সময় পরাধীন ভারত ছিল, তখনকার ব্যবস্থা আইন সমস্ত কিছু আলাদা ছিল এবং তখন রিসোর্সের অ্যাক্সেস প্রচুর বেশি ছিল। যেমন আমাদের নীলকণ্ঠ পাখি ছাড়া হতো দশমীর দিন, যে কৈলাসে গিয়ে মহাদেবকে খবর দেবে মায়ের আগমনের। তো সেই রকম তারপরে তোপ দাগা হতো, বন্দুকের ফায়ারিং হতো ঘট ভরার সময়, সপ্তমীর দিন গঙ্গায় যখন নবপত্রিকা স্নান হয় সেই সময়, দশমীর সময়, সন্ধির সময় এই তোপ দাগা হতো, যেগুলো বর্তমানে হয় না। এবং নীলকণ্ঠ পাখিও এখন পরিবেশের সমস্যার জন্য এখন এখানে পাওয়া যায় না, অ্যাভেলেবেল নয় বলে হয়তো এখনও ব্যবস্থা হয় না। পরিবারের পুজো হয় সম্পূর্ণ বৈষ্ণব মতে। যদিও বলিদান হয় সেটা মাসকলাই বলিদান। বীরভূমের আকালিপুর গ্রামে পশু বলিদান করা হয় গুচ্চকালীর সামনে। বহরমপুরে বৈষ্ণব মতে পুজো হয় এবং বীরভূমের আকালিপুর গ্রামে কালী মূর্তিতে শাক্ত মতে পুজো হয়। একই প্রথার নিয়ম অনুযায়ী আজও সেইভাবে পুজো হয়ে আসছে। পুজোর বলিদান প্রথা হয় সেই কালী মন্দিরের সামনে। ফলে বহরমপুরে বলিদান শুধুমাত্র মাসভক্ত বলিদান দিয়ে, অর্থাৎ বৈষ্ণব পদ্ধতি মেনেই পুজো করা হয়। কথিত আছে, দশমীর দিন দেবীর বিদায়ের আগে ময়ূরপঙ্খী নৌকা আসত ভাগীরথী নদীতে। এই মন্দিরে থেকে ঘাড়ে করে দেবীকে নৌকা চাপানো হতো, কোনো মাঝি থাকতো না এবং পরে ঘাটে এসে কাঠামো পড়ে থাকতো। এছাড়াও নীলকণ্ঠ পাখি একজোড়া ছাড়া হতো। যদিও এখন নীলকণ্ঠ পাখি নেই এবং ময়ূরপঙ্খী নৌকা নেই, যদিও রাজাও নেই, কিন্তু ঐতিহ্য পরম্পরার মধ্যে দিয়ে দেবীর পুজো হয়ে আসছে এই কুঞ্জঘাটার রাজবাড়িতে। 350 বছরের বেশি হবে পুজো। সেই ভদ্রপুরের মহারাজ নন্দকুমারের পিতৃদেব পদ্মনাভ রায়, ওইখানে এই পুজো হতো। পরবর্তীকালে মহারাজ নন্দকুমার যখন কুঞ্জঘাটার রাজবাড়িতে চলে আসেন, তো বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করেন এখানে। তখন তো বারে বারে যাতায়াত করা সম্ভব হতো না, আর এইখান থেকে কুঞ্জঘাটার রাজবাড়ি থেকে সুবিধে হতো। তখন এইখানে যখন পার্মানেন্টলি চলে আসেন, তখন ওখানকার যে পাঠ, মা দুর্গার পাঠ, সেটা এই রাজবাড়িতে নিয়ে এসে ঠাকুর পুজো শুরু করেন। একই পাঠে চলে আসছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।